প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থী বন্ধুরা, মেজর নন মেজরদের জন্য ক্যালকুলাস 1 চ্যাপ্টার 17 লঘুকরণ সূত্র আজকে আমি দেখাবো উদাহরণ 6 নম্বর অর্থাৎ 6। দেখো কি লেখা আছে, যদি in ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/2 xn sin x dx হয়, তবে দেখাতে হবে যে in প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু in মাইনাস 2 ইকুয়াল টু n ইন্টু π/2 পাওয়ার n মাইনাস 1 এবং ইয়া হইতে 0 থেকে π/2 xn sin x dx অর্থাৎ i5 এর মান নির্ণয় করতে হবে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি তোমাদের tan এর দেখিয়েছি, sin এর দেখিয়েছি, আজকে আবার sin এর x এর উপর পাওয়ার sin এর উপর পাওয়ার নেই। আগের দিন দেখেছিলাম sin x dx এর, তা এখন আমরা x এর উপর পাওয়ার এবং sin x dx। দেখো আজকে আমরা অনির্দিষ্ট যোগজ অর্থাৎ 15 অধ্যায় ছিল নির্দিষ্ট অনির্দিষ্ট যোগজ, আজকে হলো আমাদের নির্দিষ্ট যোগজ অর্থাৎ নির্দিষ্ট ইন্টিগ্রেশন। আমরা নির্দিষ্ট কখন হবে, যখন অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিটের মান দেওয়া থাকবে তখন হবে নির্দিষ্ট, এবং আপার লিমিট লোয়ার লিমিটের মান যখন না দেওয়া থাকবে তখন হবে অনির্দিষ্ট। দেখো 15 অধ্যায়ে আমরা অনির্দিষ্ট যোগজ অনির্দিষ্ট ইন্টিগ্রাল করেছি। আজকে আমরা করব নির্দিষ্ট যোগজ, তবে অনির্দিষ্ট করে অনির্দিষ্ট সমাধানের মান দ্বারা আমরা নির্দিষ্ট যোগজ করতে পারি। আগের ভিডিওতে আমরা দেখিয়েছি নির্দিষ্ট অনির্দিষ্ট দুটো পদ্ধতি দেখেছি। আজকে আমরা এই নির্দিষ্ট যোগজকে অনির্দিষ্ট করে তারপর মান বসিয়ে করাবো। যেহেতু এইভাবে করলে একটু কঠিন হবে, অনেকেই ভুল করতে পারো। সো আমরা ধরে নেব প্রদত্ত রাশি আমরা দেওয়া আছে, যেটা আমরা লিখে নিই। সমাধান দেওয়া আছে আমাদের লন, আমাদের এখানে লন তো দেওয়া নেই, এখানে দেওয়া আছে, হ্যাঁ লন দ্বারাই দেওয়া আছে, অর্থাৎ in দেওয়া আছে, লন না, ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/2 xn sin x dx অর্থাৎ এইটাকে আমরা 1 নং ধরি, 1 নং ধরে নিলাম। এখন আমরা আরেকটা জিনিস বিষয় ধরি এই 1 নংটা হলো অনির্দিষ্ট যোগজ, ধরি অনির্দিষ্ট যোগজ in সমান, যখন অনির্দিষ্ট হবে তখন কিন্তু এখানে ইন্টিগ্রেশনের মানটা দেওয়া থাকবে না, অর্থাৎ আমাদের শুধু xn sin nx dx এর মান দেওয়া থাকবে। অর্থাৎ আমাদের যখনই আমরা অনির্দিষ্ট যোগজ ধরেছি তখনই আমাদের inটা কি হলো, এখানে আমাদের এইগুলো আমরা মনে করব নেই, মনে করব অনির্দিষ্ট যোগজ। তখন এখন আমাদের করতে হবে এইটাকে আমরা ইউ ধরবো, এটাকে ইউ, এইটাকে আমরা ভি ধরবো। তোমরা এটা লিখবে না, আমি বোঝানোর স্বার্থে দেখিয়ে দিচ্ছি। এইটা হলো ইউ, এটা হলো ভি। সো আমরা ইউ ভির সূত্রটা জানি, তোমাদের দেখিয়েছি, তবুও আমি একটু দেখাতে চাই এই সাইডে একটু দেখো সংক্ষেপে। ইউ ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন d/dx ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে এটু করো, আবার ইন্টিগ্রেশন ডিএক্স, অর্থাৎ এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। সো আমরা এটাকে আমরা ইউ ধরেছি, এটা আমরা ভি ধরেছি। সো আমরা এটা যদি ইউ লিখি, আমাদের ইউ প্রথমে আছে, ইউ আসবে xn এবং ভি ডিএক্স ইন্টিগ্রেশন ভিটা হলো সাইন এক্স ডিএক্স, তারপরে আছে হলো মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d/dx ইউ, d/dx হলো ইউ, ইউটা আমাদের হবে হলো ইউ ধরেছি xn, সো xn ইন্টিগ্রেশন ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, অর্থাৎ ভিটাই হলো সাইন এক্স
ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স, এটা আমরা সূত্র অনুসারে লিখলাম। দেখো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, ইউ ভি ডিএক্স ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স অর্থাৎ হলো ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স, অর্থাৎ সেই অনুযায়ী আমরা সাজালাম। এখন আমাদের দেখো এক্স এন, এখানে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হলো মাইনাস কজ এক্স, এটা সূত্র অর্থাৎ 524 পৃষ্ঠা তিতাস বইয়ের অ্যাডভান্স ক্যালকুলাস তিতাস ম্যাথ সিরিজের 232 পৃষ্ঠা, অর্থাৎ 232 পৃষ্ঠার তোমরা 4 নম্বর সূত্রটা দেখতে পারো। 232 পৃষ্ঠার 4 নং সূত্র বোধ হয়, 4 নং সূত্র সম্ভাব্য 4-6 এরকম হবে। সূত্রগুলো 1 থেকে 29টা সূত্র আছে, অবশ্যই তোমরা মুখস্থ করবে সূত্রগুলো। সূত্র ছাড়া মুখস্থ না করলে কিন্তু সমাধান পারবে না। অর্থাৎ এটা একটা সূত্র, এইটা মাইনাস এটা ডি বাই ডিএক্স করার নিয়ম হলো পাওয়ারটা সামনে আসবে এবং 1 পাওয়ার কমে যাবে, অর্থাৎ পাওয়ারটা সামনে যদি চলে আসে আমাদের যে পাওয়ার আছে তার আবার 1 কমে যাবে, অর্থাৎ এন হবে আর হলো এক্স এন মাইনাস 1, এটা ডাইরেক্ট 1 নম্বর সূত্র। 1 নং সূত্র 232 পৃষ্ঠার, সরি এটা 524 পৃষ্ঠার বোধ হয়, আর এইটা হলো 232 পৃষ্ঠার এই সূত্রটা এক্স এন ডি বাই ডি এক্স এক্স এন, ডাইরেক্ট এই সূত্রটাই দেওয়া আছে যে হলো এনটা সামনে আসবে এবং এক্স এর পাওয়ার 1 কমে যাবে, 1 নম্বর সূত্র। সো এটার কাজ হয়ে গেল। এখন ইন্টিগ্রেশন আবার দেখো এখন ইন্টিগ্রেশন সাইন এক্স এর আমরা ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর লিখেছি মাইনাস কজ এক্স ডিএক্স। এখন আবার আমরা ইন্টিগ্রেশন এটা আমরা এই মাইনাসে প্লাস লিখব। সো এই মাইনাস এই সামনে চলে আসলো এক্স এন কজ এক্স, এই মাইনাসে প্লাস এবং এনটা বাইরে চলে নিয়ে আসলাম, এটা বাইরে নিয়ে আসতে হবে। দেখো আগের সমাধানগুলো করেছি এন ইন্টু এন মাইনাস 1 বা এন মাইনাস 1 বা বাইরে নিয়ে আসছি এবং এই মাইনাসে প্লাস করেছি। একইভাবে এটাও সেম, ইন্টিগ্রেশন এক্স এন মাইনাস 1 এই কজ এক্স ডিএক্স। দেখো আগেরটা যেমন এইটাকে আমরা ইউ ধরেছি, এটা ভি ধরেছি, এখন আমরা এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, আবার আমরা এটাকে সেম রেখে এটা সেম কাজ করব, অর্থাৎ মাইনাস এক্স এন কজ এক্স প্লাস এন, এটাকে আমরা ইউ ধরেছি, এটাকে আমি ভি ধরেছি। সো আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে করব যে এটা আলাদা কাজ। থার্ড ব্র্যাকেট এটা হলো ইউ ইন্টিগ্রেশন, অর্থাৎ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স। সো ইউটা হলো আমাদের এক্স এন মাইনাস 1 ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, অর্থাৎ হলো কজ এক্স ডিএক্স মাইনাস সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স ইউটা হলো আমাদের এক্স এন মাইনাস 1 ডিডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি মানে হলো আমাদের কজ এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স, এটা আবার থার্ড ব্র্যাকেট সাথে যুক্ত আছে, অর্থাৎ সবগুলো এই এন এর সাথে গুণন আছে, সেই জন্য থার্ড ব্র্যাকেট দেওয়া, যে সবগুলোই এন এর সাথে গুণন অবস্থায় আছে। এখন আমাদের যা লিখতে হবে মাইনাস এক্স এন কস এক্স, এখন প্লাস এন এর সাথে সবগুলো আমাদের গুণন করে দিতে হবে। সো এন এর সাথে যদি আমরা এটা গুণন করে দেই, সো আমরা এন এর সাথে এটা গুণন করে দেব। তার আগে একটু কাজ করে নেই, আমরা একটা লাইন লিখতে পারি, সেটা হলো আমরা এইগুলোর কাজ আগে করে নেই, এগুলোর কাজটা আমরা একটু করে নেব। দেখো এটার কাজটা আমরা ভিতরে একটু করে নেই। থার্ড ব্র্যাকেট এখানে আমরা এক্স যা আছে তাই এন মাইনাস 1 ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স এর হলো সাইন এক্স এর মাইনাস কজ এক্স, কিন্তু কজ এক্স এর প্লাস এক্সই, শুধু সাইন এক্সই, অর্থাৎ শুধু সাইন এক্স মাইনাস এইটার কাজ আমরা করব আগে, ইন্টিগ্রেশনের কাজ পরে। ইন্টিগ্রেশন এটা ডি বাই ডিএক্স এর নিয়ম হলো
এই যে আগে প্রথমটা দেখেছি এনটা সামনে আসে এবং এক পাওয়ার কমে আসে, অর্থাৎ এই পুরোটুকু সামনে চলে আসবে, এন মাইনাস ওয়ান হবে, আর কি এক পাওয়ার কমে যাবে, এক্সের পাওয়ার এক পাওয়ার কমে গেলে কিন্তু এন মাইনাস টু হয়ে যায়, অর্থাৎ এন মাইনাস ওয়ান সমান কিন্তু এন মাইনাস টু। আগের ভিডিওতে আমি দেখিয়েছি, অনেকবার দেখিয়েছি। এখন আবার এক্স এর অন্তরীকরণ করলে কিন্তু আবার হয় ওয়ান দিলেও যা, না দিলেও তাই, অর্থাৎ ওয়ানটা গুণন অবস্থায় ওয়ানের সাথে যা গুণন করে সেটাই হয়, সো ওয়ানটা আমি দেবই না। সো আবার ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স এর আমরা কিছুক্ষণ আগে লিখলাম হলো সাইন এক্স, সো সাইন এক্স আর এই ডিএক্স। সো ডিএক্সটা কিন্তু আবার ডিএক্স এই ডিএক্সটা কিন্তু আমাদের এটার সাথে গুণন অবস্থায় ছিল, সো আমরা এখানে ডিএক্সটা দিতে পারি। দেখো এটা কিন্তু একসাথেই আছে, সো এটার সাথে ডিএক্স দিলেও তাই, এখানে ডিএক্স দিলেও তাই। সো আমরা এটার সাথে এটা গুণন, এর সাথে গুণন, এরকম দেবো না, সবগুলো এক পদে আছে এই কটা, সো এখানে ডিএক্স দিয়েছি, হয়ে গেছে। এখন আমরা এখন এন এর সাথে সবগুলো গুণন করে দেব, অর্থাৎ যেমন এ মাইনাস এক্স এন কজ এক্স প্লাস এন এর সাথে এটা গুণন করে দেব, আর এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট আছে, এন এর সাথে এটা যদি আমরা গুণন করে দেই, এন এক্স এন মাইনাস ওয়ান সাইন এক্স মাইনাস এইটার সাথে আমরা এই এন মাইনাস ওয়ানটা যদি সামনে নিয়ে আসি, আর এটাও সামনে আছে, সো এন ইন্টু এন মাইনাস ওয়ান, আর ইন্টিগ্রেশন এক্স এন মাইনাস টু সাইন এক্স ডিএক্স হয়। দেখো বুঝছো কিনা, এই এন মাইনাস ওয়ানটা সামনে নিয়ে আসলাম, আর এটা যা আছে তাই রাখলাম আমরা। এখন এটার কাজ আমাদের শেষ। এখন আমরা সমীকরণ এক হতে, দেখো এইটার সমানই কিন্তু সমীকরণ এক, এখানে এক নং এ শুধু বসাও, যদি এখানে দেখো উল্লেখ করো আই এন আছে, সো এক নং সমান 0 থেকে পাই বাই 2 এক্স এন সাইন এক্স ডিএক্স, অর্থাৎ এক নং সমান যদি আমরা লিখি 1 নং হতে সমীকরণ হতে দেখো আমরা কি লিখব, এই আই এন ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 এক্স এন সাইন এক্স ডিএক্স সমান আমরা এখন কি লিখতে পারি, সমান আমরা এইটাই লিখতে পারি। সো এইটাকে আমরা অনির্দিষ্ট যোগ ধরেছি, আর এখন আমরা নির্দিষ্ট যোগ যদি নিয়ে আসি, এইটাই আমরা কি করতে পারি, এটা শুধু নির্দিষ্ট আমরা কি বসাবো, এইটা মাইনাস এক্স এন কজ এক্স যেটা ইন্টিগ্রেশন নাই সেগুলোকে আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশনের মান বসাবো, পাই বাই টু 0 বসাবো, আবার প্লাস এন এক্স এন মাইনাস ওয়ান সাইন এক্স, সেগুলোকে আমরা কি বসাবো, পাই বাই টু 0 বসাবো, আর এইটা যা আছে এখানে ইন্টিগ্রেশন আছেই, সো ইন্টিগ্রেশনের জায়গায় শুধু আমরা এনে লিখতে পারি আই এন মাইনাস টু, অর্থাৎ মাইনাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এই ইন্টিগ্রেশন জায়গায় 0 আর পাই বাই টু এক্স এন মাইনাস টু সাইন এক্স ডিএক্স লিখতে পারি, অর্থাৎ ইন্টিগ্রেশন জায়গায় পাই বাই 2 দিলাম, আর এখানে যেগুলো ইন্টিগ্রেশন নেই সেগুলো আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশনের মান বসিয়ে দিলাম, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলাম। এখন দেখো খুব সুন্দর একটা নিয়ম, দেখো সো আমরা পাই বাই 2 যদি এক্স এ বসাই কস পাই বাই 2 অর্থাৎ কস 90 ডিগ্রি, যেহেতু আমাদের পাই বাই 2 মানে হলো 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি মানে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে 0, আর কস 90 ডিগ্রি মানেও 0, সো 0 যদি বসাই প্রত্যেকেই 0 হয়ে যায়, সো 0 একটা হলো 0, আবার 0 বসালে দেখো কস 0 ডিগ্রির মান 1, কিন্তু এখানে যদি বসাও 0 উপরে n, তাহলে 0 উপর 0 সবগুলোই 0, অর্থাৎ পাই বাই 2 বসালেও 0 বসালেও 0, সব আমরা কি লিখতে পারি 0, প্লাস এখানে যদি পাই বাই 2 বসাই সাইন পাই বাই 2 অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান 1,
তখন আবার এখানে যদি π/2 বসাই অর্থাৎ n ইন্টু π/2 তার উপরে n-1 হয়, আর এটা sin π/2 মানে কিন্তু 1। সো আমরা এখানে লিখতে পারি 1, দেখো 1, আবার কি মাইনাস, এখানে 0 বসালে কি হয় 0, তাহলে কিন্তু আমরা 1 দ্বারা এটা গুণ করলে এইটাই। সো আমরা এগুলো না লিখলেও কোনো সমস্যা ছিল না। সো আমরা সাইনের ক্ষেত্রে বসাচ্ছি সাইন 0 π/2 মানে হলো 1, আর হলো সাইন 0 ডিগ্রি মান 0। আর এখানে আমরা যদি বসাচ্ছি তখন আমরা কি π/2 বসালে কিন্তু আমাদের কি হচ্ছে এইটা হচ্ছে, আর 0 বসালে কিন্তু 0 হচ্ছে, 0 বসলে 0 হচ্ছে, সেটা আমরা লিখলাম না। এখন মাইনাস n ইন্টু n-1, দেখো এখানে in-2 হয়, অর্থাৎ আমাদের এখানে কি হচ্ছে, এখানে in ইকুয়াল টু ছিল π/2, 0 থেকে π/2 xn sin nx dx, অর্থাৎ যখন xn-2 সো in-2, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি in-2। সো এখানে আমরা 0 আর দিলাম না, এখানে কি হবে n ইন্টু π/2 n-1, আর এখানে আমরা এটা মাইনাস আছে যেহেতু আমাদের প্রমাণে করতে হবে, দেখো প্রমাণে করতে হবে in প্লাস n ইন্টু n-1 in-2। সো আমরা এই দিকের এইটুকু বাইরে আছে, আমরা এই দিকে নিয়ে আসবো। সো আমরা এইদিকে নিয়ে আসবো, সো এটা এইদিকে আনবো, আমাদের ছিল এখানে in ছিল, সো এখানে in, আর এইটা আমরা এইদিকে নিয়ে আসি কি হবে প্লাস n ইন্টু n-1 in-2, এটাই আমাদের হলো এইদিকে, এটা সমানই অ্যান্সার, আমাদের এইটাই সমান হলো অ্যান্সার একটা বের হয়েছে, এটা একটা অ্যান্সার বের হয়েছে। এখন এখান থেকে আমাদের i5 নির্ণয় করতে হবে। সো i5 নির্ণয় করলে শুধু আমরা কি বসাবো, i5 বসাবো দ্বিতীয় অংশ, তাহলে দ্বিতীয় অংশ আমরা কি লিখবো, দ্বিতীয় অংশ কি বলা আছে, দ্বিতীয় অংশ লিখবো আমরা যেটুকু মান দেওয়া আছে সেটুকু আগে লিখবো, যেটুকু মান দেওয়া আছে সেটুকু in প্লাস n ইন্টু n-1, এটা আমরা জানি কিন্তু সূত্র, এটাই হলো একটা সূত্র, n ইন্টু π/2 n-1, যেহেতু আমাদের বের করতে হবে i5, অর্থাৎ এখানে x5 sin x dx, x5 sin x dx, 0 থেকে π/2 x sin x dx। সো আমরা এটা i এর জায়গায় শুধু কি বসাবো, n সমান 5 বসিয়ে পাই, n সমান 5 বসিয়ে, n সমান 5 যদি বসাই i5 প্লাস 5 ইন্টু 5-1 অর্থাৎ 4 ইন্টু 5, তাহলে 4-5 20, অর্থাৎ 2 ইন্টু, আর এটা 5 বসায় i5, অর্থাৎ সরি এখানে n-2 অর্থাৎ 5-2 অর্থাৎ কিন্তু 3, অর্থাৎ i3 ইকুয়াল টু, এখানে 5 বসালাম আর এখানে π/2 তার উপরে 5-1 অর্থাৎ 4, এইটা। সো আমাদের দুইটা রাশি আমাদের এইটা নির্ণয় করতে হবে। সো এইটা চলে আসছে অতিরিক্ত, সেটা অজানা রাশি। সো এইটাকে আবার জানার জন্য এইটার মান বের করতে হবে, এইটার মান বের করলেই এটা আমরা বিয়োগ করলে আমরা i5 এর মান পাবো। সো এটা বের করতে হলে আবার i3 এর মান নির্ণয় করতে হবে। সো n সমান কি 3 বসিয়ে কি হবে i3 প্লাস, এখানে দেখো 3 বসাও, 3 আর 3-1 2, সো 3 দুগুণ 6, আর 3-2 মানে 1, অর্থাৎ 3 দুগুণ 6 i1 ইকুয়াল টু, এখানে 3 বসাও, 3 ইন্টু π/2, আর এখানে 3-1 সমান 2। এখন আমাদের i1 এর মান বের করতে হবে। সো i1 এর মান বের করতে হলে 1 বসাতে হবে। সো n সমান 1 বসিয়ে, n সমান 1 বসিয়ে কি হবে i1 প্লাস, এখানে 1 বসাও, 1-1 সমান কি হবে 1-1 0, সো পুরোটুকুই 0, আর এখানে একটু 1-2, দেখো 1-2 -1 এর দিকে যাচ্ছে, অর্থাৎ পুরোটুকুই 0 হচ্ছে, এটুকু 0, তো এটুকু পুরোটুকুই 0 প্লাস, এখানে যদি n বা 1 বসাও, 1 ইন্টু 1 এর সাথে গুণ, তাই আবার
পাই বাই টু উপরে যদি 1 - 1 সমান 0, পাই বাই টু উপরে 0, অর্থাৎ I1 ইকুয়াল টু হবে পাই বাই টু, অর্থাৎ কোনো কিছুর উপর 0, অর্থাৎ A0 সমান 1। সো পাই বাই টুর উপরেও 0, যে সংখ্যাই থাক তার উপরে পাওয়ার যদি 0 হয় সেটা 1 হয়। এখন সেটা সমান 1, সো I1 এর মান আমরা পেলাম। সো আমরা মান পেলাম, এইটার মান আবার এখানে বসা। এখানে যদি তুমি দাও, এটা ধরো 1 দাও 1, এটা ধরো 2 দাও, এটা ধরো 3 দাও, আর এটা ধরো সো I1 এর মানটা পেলাম, 2 মান পেলাম। সো 2 এর মান কিসে, 2 এর মান উল্টো পালে যাবে, অর্থাৎ 2 এর মান এখানে বসাবে, আবার এটার মান এখানে বসাবে। পশ্চাৎ প্রতিস্থাপন পদ্ধতি করব আমরা, পশ্চাৎ মানে উল্টো দিকে বসিয়ে যাব। এর মান 2 3, এটা 3 এর মান 2 এ বসাই, 2 এ বসাই, তাহলে কি হবে দেখো I3 আর এটা 1, সো 6 × 6 + 6 সমান হলো 3 × পাই/2 উপরে হলো স্কোয়ার। এদিকে যোগ আছে, ইমরা গেলে কি হবে, বিয়োগ হবে, অর্থাৎ I3 সমান হবে 6 - 6 প্লাস 3 পাই/2 তার উপরে স্কোয়ার। এখন এইটার মান I3 এর মান পেলাম, এইটার মান আবার 1 এ বসাই। সো 2 এর মান কিসের, এটার মান আবার আমরা I3 এর মান, ধরো I3 এর মান 1 এ বসাই। এটা বসালে কি হবে, I5 এখানে আছে আমাদের প্লাস 20 ইন্টু -6 প্লাস 3 × পাই/2 স্কোয়ার। এখন ইকুয়াল টু হলো আমাদের আছে 5 × পাই/2 উপরে টু দি পাওয়ার 4। এখন আমরা I5 সমান লিখতে পারি প্লাস 6 × 120, হয়তো -120, সরি, এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাসে প্লাসে প্লাস 3 × 60 পাই/2 স্কোয়ার সমান হলো 5 × পাই/2 টু দি পাওয়ার 4। এখন I5 ডাইরেক্ট মান নির্ণয় করে ফেলবো। I5 এটা মাইনাস, ওদিকে গেলে প্লাস, এটা প্লাস, এটা গেলে মাইনাস, অর্থাৎ 5 × 2 4, এটা 5 একদম এরকম 5 ইন্টু মাইনাস, এইটা আগে নাও 60 পাই/2 স্কোয়ার মাইনাস হলো প্লাস হয়ে গেল 120, অর্থাৎ এটাই আমাদের হলো অ্যান্সার। দেখো খুব একটা কঠিন অঙ্ক তবে করতে হবে, তবে বুঝলে কঠিন না, একদম সহজ, পানির মতো সহজ, কিন্তু বুঝতে হবে। দেখো আমরা কি করেছি, প্রথম আমরা সমাধানের ক্ষেত্রে যাই ক্যালকুলাস চ্যাপ্টার 17 লঘুকরণ সূত্র নির্ণয়, অর্থাৎ উদাহরণ 6 যদি IN = এরকম হয় আমাদের এইটা মান নির্ণয় করতে হবে এবং I5 এর মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে IN সমান, আমাদের এটা দেওয়া আছে, আমরা এটা ধরে নিয়েছি অনির্দিষ্ট যৌগজ, কারণ নির্দিষ্ট যৌগজ দিয়ে করলে একটু খুবই কঠিন হবে। তবে অনির্দিষ্ট যৌগজ তোমাদের শিখিয়েছে চ্যাপ্টার 15-এ, সেইভাবেই করাবো তোমাদের। XN, এটা XN ধরেছি U, এটা ধরেছি V, অর্থাৎ এটা আমরা অনির্দিষ্ট যৌগজ করে নিয়েছি। এটা দেখো অনির্দিষ্ট মানে এটা আপার লিমিট লোয়ার লিমিট নেই এখানে আমাদের। সো এটা আমরা ইউ ধরেছি, এটা ভি, আর ইউভির সূত্র ইন্টিগ্রেশন ইউভির সূত্র দেখিয়েছি। অন্তরীকরণের ইউভির সূত্র আছে এখন ইন্টিগ্রেশনের ইউভির সূত্র, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ইন্টু ডিএক্স, অর্থাৎ আমাদের এটা নির্ণয় করতে হবে। সো আমরা এটা ইউ, এটা ভি, এটা ইউ ইন্টিগ্রেশন ভি মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইউটাই হলো এটা ইন্টিগ্রেশন ভি ডিএক্স, অর্থাৎ ভিটাই হলো এটা ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স, আমাদের সূত্র অনুযায়ী ফেলেছি। এখন আমরা জানি ইন্টিগ্রেশন সাইন এক্স এর মান হলো মাইনাস কজ এক্স। সো লিখেছি মাইনাস ইন্টিগ্রেশন এক্স এন এর ইন্টিগ্রেশন 1 নম্বর সূত্র 232 পৃষ্ঠার 1 নম্বর ইন্টিগ্রেশনের সূত্র, না এটা অন্তরীকরণ সূত্র হলো পাওয়ার 1 কমে এবং এই পাওয়ারটা সামনে আসে, ওই পাওয়ারটা সামনে আগে আসবে, তারপরে পাওয়ারটা 1 কমবে, এক্স এর পাওয়ার 1 কমবে।
এখন সাইন এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স এর মান ডিএক্স এর মান হলো মাইনাস কজ এক্স, প্রথমে দেখিয়েছি এই মাইনাস কজ এক্স। এখন এইটার সাথে এখন এনটা আমাদের বাইরে নিয়ে আসতে হবে, এখানে এন থাকুক আর এন মাইনাস ওয়ান থাকুক সেটা বাইরে আনতে হবে, ইন্টিগ্রেশন বাইরে এনেছি। এবং এই মাইনাস আর এই মাইনাস কি হয়েছে প্লাস, ভিতরে মাইনাস লাগবে না, সো ইন্টু কজ এক্স ডিএক্স। আবার দেখো এটা ইউ আর এটা ভিত পড়েছে সূত্র, সো ইন্টিগ্রেশন ইউ বির সূত্র আবার এইরকম, যেহেতু এই এনটা সবার সাথে গুণন আছে সো থার্ড ব্র্যাকেট রাখছি, ইউ বির সূত্র ফেলেছি, এটা ইউ এটা ভি, সো ইউ ইন্টিগ্রেশন ভি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইউ, ইউটা হলো এইটা ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। এখন এটা আমরা যা আছে গুণন করে দিয়েছি, এটা মাইনাস এটা সামনে দিয়েছিলাম, এটা মাইনাস যা আছে তাই। এখন এন এর সাথে আবার ভিতরে এখানে কাজটা করে নিয়ে এন এর সাথে গুণন দেবো। সো এখানে আমরা কি করেছি, এনটার যাই রেখেছি এখানে, দেখো এটা যে কাজটা করা হয়েছে এটা যা আছে তাই, এটা ইন্টিগ্রেশন কজ এক্স এর ইন্টিগ্রেশন কজ এক্স এর সাইন এক্স, কিন্তু সাইন এক্স এর কিন্তু মাইনাস কজ এক্স। আবার এটা কি, এটার ইন্টিগ্রেশন এই আগের মতোই হলো অন্তরীকরণ ডিফারেন্টিয়েশন আচ্ছা, এটার আমরা কি করবো, এন মাইনাস ওয়ানটা সামনে রাখবো, এন মাইনাস ওয়ানটা সামনে নিয়ে আসবো এবং এক পাওয়ার কমে যাবে, অর্থাৎ এন মাইনাস ওয়ান আবার এন মাইনাস ওয়ান আবার মাইনাস ওয়ান অর্থাৎ এন মাইনাস টু। আবার ইন্টিগ্রেশন কজ এক্স এর হলো সাইন এক্স আর ডিএক্স ডিএক্স। এখন দেখো আমরা গুণন করেছি, জাস্ট গুণন করে দিয়েছি, এটা যা আছে তাই আছে করলাম। এখন এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, আবার এটার সাথে এটা গুণন, আর এন মাইনাস ওয়ানটা সামনে নিয়ে আসতে হবে, সে এখনই সামনে নিয়ে আসছি, আর এনটা গুণন অবস্থায় আছে, এটা যা আছে তাই। এখন আমাদের এটার কাজ শেষ, এটা আমাদের একটা সিস্টেম নিয়ে আসছে, সেই সিস্টেমটি হলো এখন আমরা অনির্দিষ্ট ইন্টিগ্রাল বসাতে পারবো, নির্দিষ্ট ইন্টিগ্রাল বসাবো, নির্দিষ্ট ইন্টিগ্রাল মান 0 থেকে π/2। ইন্টিগ্রেশনের মানটা দেখো, যেগুলো ইন্টিগ্রেশন নাই সেগুলো আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশনের মানটা বসিয়ে দিয়েছি, আর এটা বসিয়ে দিয়েছি, এটারটা বসিয়ে দিয়েছি, আর এটা ইন্টিগ্রেশনের জায়গায় বসিয়ে দিয়েছি, আর এটা ইন্টিগ্রেশন থাকলে বসিয়ে দিতাম। এইগুলোর কাজটা এরকম নিয়ে আসার জন্য আমরা এরকম করছি। আর দেখো এটা ছিল এটা যা আছে এক্স এন মাইনাস টু, আগে এক্স এন সাইন এক্স ডিএক্স এর মান ছিল হলো এ আই এন, সো এখানে এন মাইনাস টু অর্থাৎ আই এন মাইনাস টু, আর এটা π/2 যদি এখানে বসাই এটা 0 হয় আর এটা 1 হয়, সো 0-র সাথে 1 গুণ করলে 0ই, আবার 0 যদি বসাও এটার মান 0, এটার মান 1, এটার মান 0, আর এটা বসালে এটার মান 1, এটার মান 0, এটার মান 1 হয় যদি এটা বসানো হয় 0-র সাথে, অর্থাৎ এটা বসালে একটা 0 হয়, সবটি 0, আবার এটা বসালে যে কোনো একটা 0 হবে, পুরোটাই 0 অর্থাৎ 0। আবার এখানে যদি π/2 বসাই এটার মান, তো এটা হয়, আর যদি সাইন এক্স 0 বসাই তো পুরোটুকুই 0, আবার π/2-র মান যদি আমরা এখানে বসাই তাহলে কি হয়, 0 হয়, 1 হয়, সরি π/2-র মান 1 বসালে 1 হয়, আর 0-র সাথে বসালে 0 হয়, সো 1 - 0 অর্থাৎ এই 1-এর সাথে এটা গুণ করলে এটাই হয়। আর এটা আমাদের যা ছিল এই in-2, এটা আমরা এটা ওই দিকে নিয়ে গেছি, অর্থাৎ আমাদের এইটাই শুট চাইছে, এটা আমাদের চেয়েছে, সো আমরা এটা এইদিকে নিয়ে গেছি, এটার মান হয়ে গেছে, এটা একটা অ্যান্সার। এখন এখান থেকে i5 এর মান নির্ণয় করতে হবে, সেটাও নিয়ম হলো আমাদের কি, এইটার আই এর মান বসিয়ে দেবো, আয়ের মান বসিয়ে দিয়েছি, সবগুলো আয়ের মান বসিয়ে দিয়ে পেয়েছি। আর এখান থেকে আমরা যেহেতু i5 নির্ণয় করতে হবে, সো এটা আমাদের বিয়োগ হবে, কিন্তু বিয়োগ হলে তো এটার মান বের করতে হবে, সো এটার মান বের করলে i3-র মান বের করতে হবে, সো আয়ের মান বসিয়ে দিয়ে এটা হয়েছে, সো আবার আয়ের মান এটা দিয়ে i6 i1 হয়েছে, সো i3 মান নির্ণয় করতে হলে in1 এর মান দরকার, সো আবার 1 বসিয়ে দিয়েছি, i সমান 1 বসিয়ে দিলে আমাদের এটা বের হয়েছে, এখান থেকে আমরা 1 বের করেছি, অর্থাৎ π/2 0 করলে 0 হয়, যে কোনো পাওয়ারের উপর যে কোনো সংখ্যার উপর 0 বসালে 1 হয়, সো এটা সমান 1, সো i1 সমান আমাদের 1 বেড়েছে, সো 1-এর মান এখানে বসিয়ে দিয়ে আমরা i3-র মান পেয়েছি, আবার i3-র মান যেটা পেয়েছি সেটা আবার i5 এটা 2 × i3-র মান এখানে বসিয়ে দিয়ে আমরা কিসের মান পেয়েছি, i5-এর মান পেয়েছি, এই i3-র মান 1-এ বসিয়ে আমরা কি i5-এর মান পেয়েছি, সেটা দেখো কীভাবে পেয়েছি, একটু সরল করলেই বুঝতে পারবা। 6 বিশং 120, এটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাসে প্লাসে প্লাস 3 বিশং 60, একদম সহজ। এইটা আবার ওই মূলে নিয়ে গেছি সবগুলো বিয়োগ, এটা মিলে গেলে -60, আর এটা -120 নিয়ে গেলে +120, এটাই আমাদের সমাধান। সো পরবর্তী সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তুমি যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি পাও, সেই জন্য তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটন অন করে
রাখুন। ধন্যবাদ সকলকে।